আহার সংযম হবে আর বাক সংযম হবে, যেটা এই যুগে খুব কম দেখতে পাওয়া যায়। আমি আমার এই ৭৩ বছর আয়ুষ্কালে সব থেকে কষ্ট পাই মানুষ সংযম থেকে অসংযমের ভেতরে ঢুকে গেছে। একটা জায়গায় কোনো কথা শুরু হলে ও বাড়তে থাকলো এবং সেটা সৎ থেকে অসতের ভেতরে যায়। তাই তিনি সৎ শিক্ষার বিস্তার কথা বলেছিলেন। সৎ কথাটা শিক্ষার বিস্তার বলেনি, সৎ শিক্ষার বিস্তার, যেটা মানুষ আগে সৎ চিন্তা করবে, সৎ পথে থাকবে, সৎ চিত্র দেখবে, তবে গিয়ে সে সাধু হবে। সাধু মানে গেরুয়া করে বনে গিয়ে সাধু হওয়া যায় না। আপনারাই সাধু হতে পারেন। তার ভেতরে কী লক্ষণ থাকবে? সে সৎ কথা বলবে, সৎ চিন্তা করবে, সৎ জায়গায় বাসস্থান করবে এবং সৎ চিত্র দেখবে, আর সৎ মানুষের বা সৎ মহাপুরুষদের জীবনী করবে। আমি বক্তব্য করতে দিতে যাব না, কারণ মুখ খুললে বন্ধ হয় না, এটা আমার রোগ, খুললে বন্ধ হতে যায়। তাই আমি যা ভাইয়ের কথায় বিচার কথা বললাম, আপনাদের ভেতরে যথেষ্ট জ্ঞান হয়েছে। আমি আবার আপনাদের প্রণাম জানাই। আপনাদের ভেতরে যে কর্ম আমার এই ছোট্ট জীবনে দেখেছি, আমি আপনাকে উৎসাহিত করবো। আপনারা আমাকে, এই ভাই আমার বসে আছে বলে আপনি আমাদের যুব সংঘের মেম্বার, সেই দিন থেকে আমার বুকটা ভরে গেছে যে আমার ৬৯ বছর বয়স, সেই বয়সে বলেছিল, আমাকে বলছে আপনি যুবক লোক, মাঠে যখন সে লাড়া ছেঁড়া হচ্ছে, তাহলে আপনি শুধু উৎসাহিত করুন, আপনি আরেকজন যুবকের মেম্বার হন। সেই দিন বুঝেছিলাম যে যুবকটা শুধু বয়সে নির্ভর করে না, তোমার বয়সটা বেড়ে যায়, তোমার মনটা যেন কচি মন থাকে, তবে গিয়ে তুমি যুবক। তাই আপনাদের ভেতরে এই যে বাবুরা বসে আছেন, বয়স্ক মানুষের যে কাজ করি, যে উদ্যম, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আনন্দ, যে আকুতি, আমাকে সত্যি উৎসাহিত করি আপনাদের ভেতরে থাকার জন্য। তাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার প্রণাম জানিয়ে আমি আমার জয় এরপরে আমাদের অমলদা রয়েছেন, ওনার কাছ থেকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের এই আলোচনা সভা বা প্রতিযোগিতায় আমাদের জেলা সদস্য মহোদয় রয়েছেন, অনিল কুমার প্রধান মহোদয়, শ্রদ্ধেয় নলিনীকান্ত জানা মহোদয় এবং সুকমল মাইতি মহোদয়। ওনাদেরকেও আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করি। আপনারাও আমাদের সঙ্গে সামিল হয়েছেন, আপনাদেরকেও জয় গুরু। ঠাকুর মহারাজের আতুর চরণে প্রণাম জানাই। উপস্থিত আসামবঙ্গ সারস্বত মঠের সমস্ত জেলা সদস্যবৃন্দ, বিচারক মণ্ডলী এবং আমাদের জেলার তরুণ তাজা সমস্ত যুবক ভাইদের আমার হার্দিক অভিনন্দন জানাই। শুভ রাস পূর্ণিমার শুভ লগ্ন। আমরা সারা বছর ধরে যুবকরা ঠাকুর মহারাজের অব্যক্ত ইচ্ছায় যুব সংগঠনে যোগদান করে ঠাকুর মহারাজের আমরা সেবা কর্মে নিয়োজিত থাকি। আপনাদের এই একঘেয়ামি দিকটাকে দেওয়ার জন্য আমাদের জেলার পক্ষ থেকে আজকে তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়েছিল।